আর কতদিন বসে বসে কাঁদব আমি বাংলাদেশে। সোনার মদিনা মন তো মানে না, বিরহের জ্বালা থেকে করো গো আসান মদিনা। আল্লাহ আমাদের সবাইকে বারবার সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে শয়নে স্বপনে আল্লাহর নবীর দিদার নসিব করুন। কবরে হাসরে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার নবীর সভাত দান করিও। আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করো। আমার যুব সমাজ, মুরব্বী সমাজ অনেক কষ্ট করে মাহফিল করেছে, আরো নাম দিয়েছে শাহ আব্দুল ওয়াজেদ বুড়া মৌলানা হুজুরের স্মৃতি সংসদ নামে। আল্লাহ তাদেরকে কবুল করো। যারা সাহায্য সহযোগিতা করে স্টেজে বসে আমার ওলামায়ে কেরাম মাহফিলকে জিনত দিয়েছে, আল্লাহ তাদেরকে হায়াতে হিজরি দান করো। এবার আসুন আমি এদিকে ওদিকে না গিয়ে হাদিসের দিকে যাচ্ছি, কারণ আমরা কোরআন শরীফের দিকে না গেলে, হাদিস শরীফের দিকে না গেলে যাবে কারা? আর আমরা কোরআন হাদিস যদি না মানি মানবে কারা? ঠিক কি না? ইনশাআল্লাহ তাআলা আপনাদের একটা দোয়া আছে। আমার বাতিজা এই গনিফারার মাহফিলে আপনাদের জানা আছে বোধ 2-4 বছর আগে, কয় বছর আমার জানা নেই পুরো। উনি প্রধান বক্তা ছিল, আমি সভাপতি ছিলাম। ওয়াজে বলতেছে আমার বাজান কাদরি সাহেব প্রায় 45 বছর ওয়াজ করেছে। কোনো সময় কোনো মিডিয়ার মধ্যে, অনলাইনের মধ্যে, ফেসবুকের মধ্যে ওয়াজ নিয়ে তর্কাতর্কি দেখি নাই। আর আমরা কিছু বললে এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়। তখন আমি মাথা নত করে আল্লাহর শুকর আদায় করেছি, সুবহানাল্লাহ। আসলে যে কথাটা সত্য, জানি না এটা আল্লাহর কি মেহেরবানি। কারণ আমি চেষ্টা করি কাকেও নারাজ করার জন্য নয়, কাকেও খুশি করার জন্য নয়, আল্লাহ আর রসুলের কথা, কোরআন সুন্নাহর কথা হেদায়েতের জন্য বলার চেষ্টা করে থাকি, সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কত কি জানেন জানি না, 17 জন এই নাফাক হাতে মুসলমান হয়েছে। এখন আমরা তো হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়ে ওদেরকে খুশি করতে চাই। আর আমার জানা মতো যে হিন্দু বড়ুয়া পুরুষ মহিলা আমার হাতের 17 জন মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। সেটা আমার কোনো একটা বড় কিছু নয়, এদের কপালবালা ছিল, আমার তকদিরবালা ছিল, সুবহানাল্লাহ। তাই আসুন বসুন, যদি আমি কোরআন সুন্নাহ ভিত্তিক বলি থাকি শুনবেন না কেন? আর যদি কোরআন সুন্নাহর বিপরীত বলি থাকি আমাকে বলে দিবেন। এটা তো আমার দেশ, কিছু না। আমি তো মুশখালি বাসখালি ঠাকনাপ তেঁতুলিয়া যাইও বলি থাকি এরকম। এখানে তো এই ওই দেশ হিসেবে এই দেশ তো আমার দেশ, কোনো কিছু না। আমি যদি ভুল বলি তাকে আপনাকে সুতরাই দেবেন। আমি গাদ্দার নয়, ভুল বলার পরও আমি ভুল তাকে যাব, গদ্দার নয়, বরং কান্দরি আর সোজা হয়ে যাব। কারণ আমাদের সবাইকে মরতে হবে, আর ইমান নিয়ে মরতে না পারলে 2 পয়সার দাম আছে নাই। আসুন এবার আমি একটা হাদিস শরীফ বরকতান তেলাওয়াত করতেছি। আপনারা সবসময় প্রায় শুনেছেন, তবু বরকত হাসিল করার জন্য। হাদিস কেন বুখারী শরীফের মধ্যে আছে। আমার হযরতে উলামায়ে কেরাম জানে বুখারী শরীফ তালা নাম উচ্চারণ করা সহজ, তার সম্মান বয়ান করা সহজ। তবে এক কথা এটাই বলেছে সমস্ত আলেম ওলামারা, আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, কোরআন শরীফের মধ্যে অতি অতি শুদ্ধ কিতাবের মধ্যে বুখারী শরীফের 2 নম্বর, সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের পরে বুখারী শরীফের স্থান। যিনি লিখেছেন তিনি কত বিরাট আশা করেছেন। আমরা তো এমনি আশা করেছি, অনেকে দাবি করি, কিন্তু কাজকর্মে হুব্ব নবী ইশকে নবী দেখা যায় না। ওরা বাস্তব আশা করেছিল, মেরে দিল মে হে
इश्क़ मोहम्मद मेरे दिल में है, इश्क़ मोहम्मद दिल सलामत है, तू क्या नहीं है। मैं मदीने की गलियों में गुम हो, मुझे दुनिया की परवाह नहीं है। सुभान तख्त शाही की हाजत नहीं है, माल ज़र की भी तमन्ना नहीं है। मैं गुलाम नबी मुस्तफा हूँ, बोलून मैं गुलाम नबी मुस्तफा, मेरे झूली में क्या क्या नहीं है। सुभान अल्लाह। আবার একটু মোহব্বত নিয়ে, मैं गुलाम नबी मुस्तफा हूँ, मेरे झूली में क्या क्या नहीं है। सुभान अल्लाह। এই বইগুলো তরজমা করলে একটা ওয়াজ, ওদিকে আমি যাচ্ছি না। এক কথায় আশেকরা বলে আমরা নবী ছাড়া আর কিছু চিনি না। সুবহানাল্লাহ। আমরা গাড়ি বাড়ি নারী ধন দৌলত চিনি না, আমরা নবীর উম্মত হিসাবে নবীকে চিনি, নবীর জন্য আমরা পাগল। সুবহানাল্লাহ। তো হুজুর আপনি তখ্ত শাহী চান না, আপনি যে ধন দৌলতের জন্য চান না, চান কি? বলে मैं गुलाम नबी मुस्तफा हूँ, मैं गुलाम नबी मुस्तफा, मेरे झूली में क्या क्या नहीं है। सुभान अल्लाह। বলে আমি নবীর গোলাম। আর যদি নবীর গোলাম বাস্তব আমি হতে পেরেছি, নবী যদি আমাকে গোলাম হিসেবে কবুল করে, তাহলে আমার কাছে এমন একটা থলে থাকবে যে থলার মধ্যে দুনিয়া আর তো নিয়ামত থাকবে। আসলে বাদশাহ হারুন রশিদ বড় আশিক রসুল বাদশাহ ছিলেন। ওই যুগের বাদশারা যে আশিক রসুল ছিলেন, বড় নবী প্রেমিক ছিলেন। একদিন সে চিন্তা ভাবনা করতে লাগলো, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমার সামনে আসলে বলে আমরা বাদশাহ হারুন ছাড়া আর কিছু বুঝি না, আমার তো একটু পরীক্ষা করার দরকার। তখন তিনি মাল গুদামের দরজাটা খুলে দিলেন এবং সেখানে স্বর্ণের আলমিরা, কাপড়ের আলমিরা, টাকার আলমিরা, চাঁদির আলমিরা, অর্থাৎ বিভিন্ন রকমের দামি দামি জিনিসের আলমিরা ও তালাটাও খুলে দিয়েছে। বলে তোমরা আমার নির্দেশ পেয়ে যেই বাইতুল মালে ঢুকে যে যে আলমিরাতে হাল লাগাবে সে আলমিরাটা তাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই দৌড়দৌড়ি করি কে স্বর্ণের আলমিরাতে মেইন বক্তবৃন্দ সবাইকে বলে নাই, আর কেউ কাপড়ের আলমিরাতে হাত দিয়ে বলে হ্যাঁ এটা আমার, এটা আমার। আর একটা বাঁধি দাসী মাল গুদামে ঢুকে কোনো আলমিরাতে হাত না রাখে আস্তে আস্তে আসে বাদশার পিঠে হাতটা রেখে দিল। বাদশার পিঠে হাতটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে বলে বাদশা বলে হে তুই পাগল নাকি, সবার সব কিছু নিয়ে যাচ্ছে, তুই আবার আমার পিঠের উপর হাতটা কেন রাখছিস? বলে হুজুর আমি পাগল নই, যে স্বর্ণের আলমিরাতে হাত দিয়েছে সে স্বর্ণের মালিক হবে, যে রূপার আলমিরাতে হাত দিয়েছে সে রূপার মালিক হবে, যে কাপড়ের দামি দামি কাপড়ের আলমিরাতে হাত দিয়েছে সে কাপড়ের মালিক হবে, যে যেখানে হাত রেখেছে তার মালিক হবে। আমি চাচ্ছি সব কিছুর মালিক হওয়ার জন্য এটার একটা ব্যবস্থা হয়েছে, আমি বাদশার পিঠে হাত লাগলাম, অর্থাৎ আমি বাদশাকে চাই, আর বাদশা যদি আমাকে কবুল করলে বাদশার মাল আমার হয়ে যাবে। তাই আশেকরা বলে আমরা নবী চাই, নবী পেলে তো সব কিছু আমার পিছনে পিছনে দৌড়বে। সুবহানাল্লাহ। আশেকরা গোস পাকের নাম উনলে পাগল, ঠিক কিনা?
গরিবে নওয়াজের নাম শুনলে পাগল। ইমাম রব্বানি মুজাদ্দিদ আল বসানি শেখ আহমদ সিন্দি ফারুকের রহমতুল্লাহর নাম শুনলে পাগল কিনা? পাগল। কারণ এই পাগল ওরা হয়নি, ওদেরকে পাগল করে দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। मैं गुलाम नबी मुस्तफा हूँ, मेरे झूली में क्या क्या नहीं है। सुभान अल्लाह। আল্লাহ আমাদের সবাইকে বাস্তব আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে আমিন মানে বুঝো না। আমার আর সভাপতি না আর নদীর দিয়ে তোমার জন্য চলে আর আবুল কালাম সাহেব পড়ে গেল। যাক সভাপতিদের তো গিয়ে আয়া দিয়ে পরিপূর্ণ গিয়ে যাও। আমার মুসলিউদ্দিনের যে নাচ পড়ছে ওই নাচগুলো তর্জমা বুঝলো তো অনেক কিছু। যাও হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, যে নবীওয়ালা হয়েছে সে জান্নাতওয়ালা হয়েছে, যে নবীওয়ালা হয়েছে সে আল্লাহওয়ালা হয়েছে, ঠিক কিনা? তাই আশেকরা নবী ছাড়া আর কিছু চিন্ত না, এই কারণে তারা আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। তা আমি বলেছিলাম আমার কথার গোড়া ঠিক থাকবে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তার ইসম মুবারক আবু আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহ আছে না, বরকতার নাম লাগে, আব্দুল্লাহ নাম বেশি কোরআন হাদিস অনুযায়ী বড় ফজিলতওয়ালা। আব্দুল্লাহ আর আব্দুর রহমান এই দুই নামের আলিতে ফজিলত এসেছে। যাও ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, তাই আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা তার উপাধি হয়েছে আয়াতুন মিন আয়াতিল্লাহিল কুবরা। কোরআন শরীফের মধ্যে যেমন আয়াত আছে, ইমাম বুখারীও আল্লাহর একটা কুদরতের আয়াত। সুবহানাল্লাহ। মুজাজাতুন মিন মুজাজাতি রাসূলিল্লাহ, আমার রাসূলের অগণিত মুজাজা আছে, ঠিক কিনা? তে মুজেজে বিয়া কো খুদা নে हमारा नबी मुजज़्ज़ा बन के आए, हमारा नबी मुजज़्ज़ा बन के आए। सुभान अल्लाह। আমার নবীর মুজেজা কিয়ামত পর্যন্ত আছে। এই মুজেজার মধ্যে একটা মুজেজা হচ্ছে হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এত বিরাট আশা করেছেন। তিনি বলতেছেন হাদিস কত বিরাট নিয়ামত, কিছুটা আমি বুঝেছি। এই জন্য তাকে বলা হয় হাফেজুল হাদিস ফিদ দুনিয়া। গোটা পৃথিবীর মধ্যে তিনি হাফেজ কোরআন নয়, কোরআন তো আছে আছে হাফেজুল হাদিস। সুবহানাল্লাহ। হাফেজ কোরআন হওয়া সহজ, হাফেজুল হাদিস হওয়া সহজ নয়। যাক ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তিনি বলতেছেন আমার প্রিয় নবীর হাদিস পড়ার জন্য, শিখার জন্য, নবীকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। ঘর থেকে বের হয়ে দেশে দেশান্তরে যাইতাম। আমি ইমাম বুখারী গাড়ি বাড়ি নারীর খবর ছিল না, এমনকি সপ্তাহে সপ্তাহ উপবাস থাকতাম। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন 6 লক্ষ হাদিস। আল্লাহ আল্লাহ। আমাকে একজনে নাম ঘোষণা করতে বলতেছে হাফেজুল হাদিস। আমি বললাম বাবা আর বলিও না, এটা আমার জন্য বানাই না। হাফেজুল হাদিস যারা তাদেরকে বলি, হদনা হুজুর প্রায় ওয়াজ আপনার হাদিস শুনি, আর এইটা তো একটা বরকত বলি, আসলে হাফেজুল হাদিস হই নেই। বলো হুজুর আপনারটা আপনি বলেন, আমাদের আমরা যেটা বলতে চাই এটা বলতে থাকবো, তাহলে তোমরা জানো আমি জানি না। এত বিরাট হাফেজুল হাদিস ছিল, বুখারী শরীফ লেখার সময় 6 লক্ষ হাদিস তার চোখের সামনে ছিল। আরো জোর বলবেন না? এত সহজ কথা। আমরা তো 100টি হাদিস মুখস্থ করতে কিয়ামত করছি। 6 লক্ষ হাদিস, 6 লক্ষ হাদিস থেকে বেছে বেছে মশহুর রওয়ায়াত অনুযায়ী ৭,২৭৫ খানা হাদিস লিপিবদ্ধ করছে। আমাদের সমাজের সাহেবরা জানে, ওরা বুখারী খতম পড়ে, যে
তিনি বলতেছেন আমি প্রতিটা হাদিস লেখার আগে একবার গোসল করতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, তারপরে হাজরা আসওয়াদ এবং মকাম ইব্রাহিমের মধ্যখানে বসতাম, হাতের মধ্যে কলম ছিল, সামনে হাতার ভলিউম ছিল, চোখের সামনে আল্লাহর ঘর হানায় কাবার কালো গেলাপ ছিল, আর কলবের সামনে মদিনার ওয়ালা নবী ছিলেন। তিনি বলতেছেন আমি 7275 হানা হাদিস দেখতে আমার মদিনাওয়ালা নবীকে 7275 বার আমার কপালের ছবি দেখেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এবার বলুন তো উনি কত বিরাট হাস্তি। এই কথা তাফসীর করলেও তো অনেক কিছু, আমি ওদিকে গেলে তো হাদিস বলতে পারবো না। ইমাম বুখারীর আকীদা ছিল ইয়া রাসূলুল্লাহ করে ডাকা এটা আশিক রাসূলদের সুন্নাত। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আকীদা ছিল মদিনাওয়ালা নবী যে যেখানে ইয়াদ করে সেখানে হাজির হতে পারে। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আকীদা ছিল আমার নবী জিন্দা নবী, যেই সময় যেটা প্রয়োজন নবীর কাছে পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি এসব কথা নেমাতুল বারি শরহ সহিহ বুখারী যে আছে, আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি একবার বর্ণনা দিচ্ছেন, তারা প্রায় 9 জনের মতন ছাত্র একজন আশিক রাসূল মুহাদ্দিসের কাছে বুখারী শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। বলো ওখানে সাহাবী মুজাবর আছে, আমাদের হানফি মুজাবর আছে। হুজুর এসে পড়াতেন, বুখারী শরীফ পড়াতেন 30 পারা। এত সহজ কথা না। কোরআন যেমন 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআন শরীফ তো 10 জন দ্বারা পড়াইতে পারে, হাফেজ কোরআন হলে 5 জনও পড়ি দে। আর বুখারী শরীফ কিন্তু যারা খতম বুখারী শরীফ করাবে কমপক্ষে 30 জন মুহাদ্দিস লাগবে, তাদেরও 3 ঘন্টার মতো সময় লাগে। সুবহানাল্লাহ। একটা পারা পড়তে। এরপরও অনেকে চিন্তায় পড়ে যায় কিভাবে শেষ করবে। যা হোক, একদিন দেখা যাচ্ছে হুজুর আসতেছে না, ছাত্ররা পড়ার টেবিলে বসে রয়েছে, হুজুর যত সময় আসতেছে না। এরা আশা করতেছে আসবে আসবে আসবে, চিন্তা ভাবনায় আছে। কিছুক্ষণ পরে তাদের মন ভালো লাগতেছে না, কারণ হুজুরকে পাবো কি করি, আর হুজুর তো কিছু বলে নাই আমি অসুস্থ বা আমি আসতে পারবো না, এরকম কিছু তো বলে নাই। কি ব্যাপার, তারা অস্থির হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এক নুরানি চেহারাওয়ালা, যার চেহারার দিকে দেখার ক্ষমতা নাই, উঠা দো পর্দা দিখা দো চেহারা, বলো না, উঠা দিখা দো চেহারা কে নূর বারি হেজাবো মে জামানা। এইরকম সরাবা ব্যক্তি শুনি নাই, আর যেন কলব টানতেছে। সুবহানাল্লাহ। এমন তাসির ফায়দাত নাযিল হচ্ছে যেন কলব ফাঁক হয়ে যাচ্ছে। যথাযথভাবে যতটুকু পড়ানো দরকার পড়াই শেষ করে হুজুর আবার চলে যাচ্ছেন। ছাত্ররা দাঁড়াই বলে, হুজুর আপনার পরিচয়টা চাই, হুজুর আমাদেরকে একটু বলেন না। প্রথমে মনে করেছিলেন হুজুর আসতে পারছেন না, বিদায় তার বদলে একজন মুহাদ্দিস পাঠিয়ে দিয়েছেন। এখন সম্পূর্ণ বিপরীত। তখন হুজুর যাওয়ার সময় বলে, হে আমার আশিকরা, তোমরা বুখারী শরীফ পড়ার নিয়তে, নবীর হাদিস পড়ার নিয়তে, শোনার নিয়তে তোমরা যে অপেক্ষা করতেছ, তোমাদের অন্তরে তোমাদের হুজুর না আসার কারণে অন্তর যে তোমরা কষ্ট পাচ্ছ, সব কিছু আমি দেখি রয়েছি। তাই আমি এসেছি হাদিসের মালিক হাদিস পড়ানোর জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার মদিনাওয়ালা নবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস,
তাহলে কি বলবো বলেন তো? ওই সমুদ্রে কীভাবে ডুব দেব, ওই সমুদ্রে কীভাবে আমরা সাঁতার দেব, কি বুঝবো? আর এখানে ফালতু কথা বলে বিভ্রান্ত করার দরকারটা কি? मोहब्बत में ए दिल सहारा न ढूंढो, समंदर का कोई किनारा नहीं है, समंदर का कोई किनारा नहीं है। सुभान अल्लाह। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এবার আসুন যে হাদিসের তরজমাটা কত, এখন তো আমরা বিদেশে যাই, আমাদের আব্দুল্লাহ আল হোসাইনি সাহেব তো বিদেশে গিয়েছিলেন, এরকম অনেকে গিয়েছে, যাওয়ার নিয়ত আছে, কিন্তু আমরা বিদেশে যাই কেন? কিছু টাকা পয়সা রোজগার করার জন্য, মা বাবার খেদমত করব, মুসলিম মাদ্রাসার খেদমত করব। আগের যুগের কিন্তু আশেকরা এক দেশ থেকে আর দেশে সফর করত মদিনাওয়ালা নবীর একটা হাদিস শোনার জন্য। এই হাদিসের ফজিলত ঠিকভাবে আমি বলতে পারি। তাই আমার নবীর যে জবান থেকে হাদিস বের হয়েছে এটা জবানে পাক। আমার নবীর জাত হচ্ছে জাতে পাক। আমার নবীর উপর যে কিতাব নাজল হয়েছে তার নামেই তো কোরআনে পাক। যিনি নাজল করেছেন তিনি তো খোদাই পাক। আমার রসুলের বংশধরকে বলা হয় औलादे पाक। আমার রসুলের বংশের মধ্যে যিনি গাউস তিনি গৌসে পাক। আমার নবীর প্রতিটা হাদিস হাদিসে পাক। এই পাক জাতের সাথে সম্পর্ক করলে না পাক কলব হয়ে যায় পাক। সুবহানাল্লাহ। এবার হাদিসটা পর কথা না, তো দরুদ পড়ুন। সালাত দুনিয়া अलैकुम अस्सलात दुनिया अय खुदा के लाडले प्यारे रसूल, ये सलामी आजिज़ाना हो कबूल। सलात তা আমি বলেছিলাম একটা হাদিস শরীফ তেলাওয়াত করব যদি আল্লাহ রহমত করে। হাদিস কানা কিন্তু বুখারী শরীফ। সুবহানাল্লাহ। যে বুখারী শরীফের কিছু কথা বললাম। আবার আমার ভাই বাবা আলমরা জানে হাদিসের প্রকারভেদ ইত্যাদির জন্য উসুল হাদিস আছে। রমিজ সাহেবরা তো পড়ায় যে কোন হাদিসের নাম হাদিসে মরফু, কোন হাদিসের নাম হাদিসে মওকুফ, কোন হাদিসের নাম হাদিসে মকতুব, কোন হাদিসের নাম হাসান লে জাতি, কোন হাদিসের নাম হাসান লে গায়রি, কোন হাদিসের নাম মুরসাল, কোন হাদিসের নাম মুততারফ ইত্যাদি। কিন্তু সব হাদিসের উপরে যার যে হাদিসের স্থান সে হাদিসকে বলে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির সব বর্ণনা দেওয়া সম্ভব নয়, একটু এলম নাই আর তো সময় নাই। এতটুকু মনে করেন হাদিসে কুদসি বলে কথা হচ্ছে আল্লাহর, জবান হচ্ছে মুস্তাফার, অর্থাৎ আল্লাহর কথা নবীর জবানে বাইর হয়। আল্লাহ তোমার কথা তুমি বলতে পারো না, ওদের একটু বুঝো না তোমরা। খুল কে আপনি বাত ভি तेरे मुंह से सुनी, इतनी है गुफ्तगू तेरे अल्लाह को पसंद। सुभान अल्लाह। আল্লাহ তুমি কোরআনে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুল কাফিরুন। কুল কুল মানে হে নবী আপনি বলো, আপনি বলো, এটা কেন বলছেন? বলো তোমরা বুঝো না, কথা হবে আমি আল্লাহর, জবান হবে আমার প্রিয় নবীর। আমার কথাটা যদি আমার নবীর জবান থেকে বের হয় আমি খুবই শান্তি পাই, আমার খুব আরাম লাগে, আমিও কথার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাই হাদিসে কুদসি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওয়ালিয়া
ফাকাদা আযানতুহু বিল হারবে ওয়া মা তাকাররাবা ইলা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদাত আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়ালা ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু রাওয়াহুল বুখারী আও কামা ক্বালান নবী বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আলহামদুলিল্লাহ বলুন, জোর বলবেন না? সুবহানাল্লাহ বলেন, জোর জোর আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিলের কারণে আমি আসলাম, আপনারাও এসেছেন, এবং প্রিয় নবীর একটা হাদিস পড়ার এবং শোনার সুযোগ হয়েছে। এটা আল্লাহর দরবারে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এবার আসুন মোটামুটি তারজমা। এই হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যেমন তেমন সাহাবা নন, তার আসল নাম কিন্তু আব্দুর রহমান। আবু হুরায়রা কেন হয়েছে তাৎপর্য এখন বলা যাবে না, তবে এতটাই 1,24,000 সাহাবার মধ্যে সবচেয়ে যিনি বেশি হাদিস রওয়ায়াত করেছেন তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সব সাহাবাদের চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তাই সাহাবাদের মধ্যে তিনি রইসুল মুহাদ্দিসিন। সুবহানাল্লাহ। আর সাহাবাদের মধ্যে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বলো তো, আমি তো আমার নবীর নেগায় করমে আমার চোখে দুইবার জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি। আর নবী তো সবার জন্য দোয়া করে, বক্ষের সাথে জড়াইয়ে জড়াইয়ে আমার জন্য দুইবার দোয়া করেছিলেন। যাক ইত্যাদি। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন, জানি রাখবেন, শুনে রাখবেন, বর্তমান বেশি বেশি বক্তাবাজি আরম্ভ হয়েছে। আপনারা নিশ্চিত করলো আমি হক কথা বলব, হক কথা বলেছিলাম, বলতেছি, বলতে থাকবো ইনশাল্লাহ। কারণ আমি যদি হক কথা না বলে কিয়ামতের ময়দান আমার জিহ্বা কেটে ফেলবে, ঠিক কিনা? যে আযাবের মধ্যে মেরাজের রাত্রিতে আমার নবী দেখেছেন যে গজবের ফেরেশতা জাহান্নামের কেচি নিয়ে এই আল্লাহর কিছু বান্দাদের জিহ্বা কেটে ফেলতেছে। কত যে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাটতেছে, কষ্ট, কত কষ্ট সেটা বলা যাবে না, এত বেশি কষ্ট। কারণ আমাদের দুনিয়াবি আগুন খুব আমরা ভয় পাই, আগুনে হাত পা বাজিলে পুড়িয়া ছাই হইয়া যায়। এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আর 69 ভাগ গরম জাহান্নামের আগুনের, আল্লাহ জানে। তা ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই ভয় পাই ওই কথাগুলো বলতে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করো। তাই বর্তমানের মধ্যে কিছু এমন আলেম তৈরি হয়েছে, সেটা দেখতে আবার আমাদের মতন নবীর শান বয়ান করে, কিন্তু সাহাবাদের শানে বেয়াদবি করে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বর্তমান 90 শিয়া, নতুন শিয়া, এরা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সাথে বেয়াদবি করে, এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবা হিসেবে মানতে রাজি নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ 1,24,000 সাহাবার নাম উচ্চারণ করলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু, সৈয়দনা আবু বকর সিদ্দিক, বলেন না রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা ওমর ফারুক,
ওসমান গনি, শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাদের উপর আল্লাহ রাজি হয়েছে। 1,24,000 সাহাবার নাম উচ্চারণ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ি, আর বলে ওরা নাকি কিছু কিছু সাহাবা জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এইসব ধান্দাবাজ আলেম থেকে সতর্ক থাকবেন। এরা টাকার বিনিময়ে ঈমান বিক্রি করতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এই দেশের মৌলানা আব্দুল আজিজ সাহেব, মৌলানা ফজল সাহেব, আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহ, শের মিল্লাত ওবায়দুল নামি রহমতুল্লাহ আলাইহ, খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহ, তাদের ওয়াজ শুনেছি। এই ওয়াজের মধ্যে কোনো সময় ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহ কোনদিন সাহাবার সমালোচনা শুনেছেন? হ্যাঁ। এরা আবার কোত্থেকে বের হলো? বলে টাকা টাকা। যা হোক ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাকে বলেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে আমি তোমাদেরকে শোনাচ্ছি, কথা হচ্ছে স্বয়ং আল্লাহর, সুবহানাল্লাহ। ওই হাদিসে কুদসি, তাই বলতেছে মান আদালি ওয়ালিয়া, আমার আল্লাহ বলতেছে যে আমার ওলির শানে বেয়াদবি করবে। হযরত আব্দুল্লাহ ওয়াজেদ শাহ বক্তে শাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কিনা? ওলি। ওলি না হলে আমরা ওরস করবো কেন? ফাতিহা করবো কেন? ওনার অনেক কেরামত আপনারা আমার চেয়ে বেশি জানেন, কারণ আপনারা এলাকার মানুষ। যা হোক, উনি আল্লাহর ওলি। বলে মন আদালি ওলিয়া। আমাদের আরবি গ্রামার অনুযায়ী এখানে অনেক কিছু কথা আছে। আমাদের ভাইয়েরা বাবারা মাদ্রাসায় পড়াচ্ছে, আমি তো গুনাহগার হিসাবে 40 বছর শিক্ষকতা করেছি। সুবহানাল্লাহ। জামুদ্দিন ফাজল মাদ্রাসা। ও কি করি, আমাদের সমাধি সাহেব আর আমি বোয়ালখালী এক মাহফিলি, আল্লাহ রহমত সমিতি সাহেবের ওয়াজের একটা প্রশংসাও আছে, আল্লাহ রহমত, এটাতে আমরা গর্ব করি। তো উনি আগে ওয়াজ করতে যে পর আমি করবো, হঠাৎ করে বলে হুজুরের ছাত্র, আমি হুজুরের ছাত্র জীবন, হুজুরের আমরা ছাত্র জীবন থাকতো হুজুরের ওয়াজের পিছনে পিছনে দৌড়তাম, এখনো হুজুরের ওয়াজে বসি, কিন্তু কোনো সময় মোবাইল তো হুজুর তো ঠিক না, কোনো সময় মোবাইল তো দূরের কথা, কাগজের টুকরার সামনে নিয়ে ওয়াজ করতে দেখিনি। সুবহানাল্লাহ। আমি তখন ওনাকে একটু হাত হাত বুলাই বললাম, অত্যাধিক কিছু বলার দরকার নাই। তবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, কাগজের টুকরার সামনে থাকলে আমার যেন মনে হয় রুহানিয়তের উপর গন্ডগোল হচ্ছে, তাই এক মুখস্থ বলার চেষ্টা করি থাকি। সালাত দুনিয়ায় একটু আমার নবীকে স্মরণ করি, বলুন ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ ইয়া রাসূল, ওয়াল্লাহ ইয়া রাসূল, আমারে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, বলো না, দেখিব আপন নয়নে, ওয়াল্লাহ ইয়া রাসূল, শুনিছে হাদিসে দেখিলি আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, অগো দিবেন গু দেখা দয়া করিয়া, দিবেন গু দেখা দয়া করি, ইয়া রাসূল, ওয়াল্লাহ ইয়া রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসের তরজমা করতে গিয়েছিলাম, তো বলে মন, তা আমাদের
উসুল হাদিস, উসুল ফিকহ, আমাদের জন্য উসুল ফিকহ আছে, উসুল হাদিস আছে, উসুল তাফসীর আছে। উসুল ফিকহর কায়দা অনুযায়ী মন ওয়ামা আসলুহুমাল উমুম, মন আর মাসে উমুমিয়তের ফায়দা দেওয়ার জন্য। উমুমিয়ত মানে সমষ্টিগত। তো মন আদালি বলিয়া মানে অর্থাৎ আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ যারা আমার বলিয়ত, যারা আমার বন্ধু, যারা আমার প্রিয় বান্দা, এদের সামনে যারা বেয়াদবি করবে, শত্রুতায় করবে, এই বেয়াদবি করনেওয়ালা আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ধনী হোক, গরিব হোক, যে কোনো ব্যক্তি হোক, আমি আল্লাহ তাদেরকে ছাড় দিব না। সুবহানাল্লাহ। মন বলে বলতে যে কেউ আরে উজুর বলিলে দোষবে মুজুর বলিলে নবেল্লা নয়, যে কেউ বলে এটা বোঝানোর জন্য মন। আমি তো গ্রামার বলছি, আর এটা নিয়ে তো টানাটানি করা যাবে না। মন আদালি বলিয়া মতামুদ্দার হামদি সাহেব আমার মসজিদে যায়, আমার মসজিদ মানে আমার কি মসজিদ আছে, অর্থাৎ আমি যেখানে জুমা পড়াই আনি 2000 মসজিদে, কাগজ একটা নিয়ে বলা আপনার সাথে কথা আছে। বললাম কি হুজুর এইটার ব্যাগকে কীভাবে হলে সুন্দর হয়, এটার ব্যাগকে কীভাবে হলে সুন্দর হয়। তো আমি ভিতরে হাসি যে না ওনার তো একটা জজবা আছে। সুবহানাল্লাহ। যাক ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, মান আদালি বলিয়া, ওলিয়া নামে দুয়া জবর আছে, এটাকে তনবিন বলে। আর তনবিন ও হা হুনালি তনকি, তো এটা কেন দুই জবর বললো? বলে ওলি বলতে শুধু গৌসপাদ রাদিয়াল্লাহু তাআলা মাথার তাজ, ঠিক আছে। নূরে সচমে আম্বিয়া হে গৌসুল আজম দস্তগীর বাদশাহ আউলিয়া হে, বলো না বাদশাহ আউলিয়া হে গৌসুল আজম দস্তগীর। সুবহানাল্লাহ। উনি তো ওনার স্থানে, গরিবে নওয়াজ হোক, উনি তো ওনার স্থানে, যার ডঙ্কা চতুর্দিকে আসতেছে, ঠিক কি না? देखो मेरे ख्वाजा का, देखो मेरे आज चारों तरफ नाम है, देखो मेरे चारों तरफ नाम है, झूली बरो देना, हाँ झूली बरो देना, हाजा जी का काम है, देखो मेरे हाजा का। सुभान अल्लाह। ওনার সনদ উনি আছে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল হুসাইনি শেখ আহমদ সিরিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি, যারা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত আছেন, আপনারাও জানেন না সবাই ইমাম রব্বানী কে, বাহাউদ্দিন নকশবন্দি কে। ইমাম রব্বানী শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছে, দ্বীন ইলাহিকে ধ্বংস করে দ্বীন ইসলাম কায়েম করেছে, বেলায়েতি যুদ্ধ করেছে। ওনার শান বললো তো একটা ওয়াজ। আমাদের মুরব্বীরা কেমন ছিল, আমরা কোথায়? ফেরেশতে अर्श से उनकी ज़ियारत को उतरते हैं, ये रोज़ा किसका रोज़ा है मुजाद्दिद আল-ফেজানি का। সুবহানাল্লাহ। আমি ইমাম রব্বানী সাহেবের সৈয়দ আমির কোলার রহমতুল্লাহ ফাতেহার দিনে এই চাঁদের 8 তারিখে আমাকে বিষয়বস্তু দিয়েছে, সৈয়দ আমির কোলার রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনার বক্তব্য রাখতে হবে। তা আমি সেটা একটু রিচার্জ করতে গিয়ে ইমাম রব্বানী সাহেবের আরেকটু রিচার্জ করলাম, তারপর দেখলাম ইমাম রব্বানী উনি কে। সুবহানাল্লাহ। আগেও তো জানা ছিল, তারপর রিচার্জের মাধ্যমে আরো নতুন নতুন জিনিস জানা যায়। ভাইয়েরা আমার, বলে ইমাম রব্বানী বাহাউদ্দিন নকশবন্দি নয় শুধু, গাজী শের বাংলা গৌস মেজবান্ডারি নয় শুধু, বড়জুর ছোটজুর কেবলার নয় শুধু,
যে আমাদের আব্দুল ওয়াজিদ বখতিয়ার রহমতুল্লাহ বুড়া হুজুর কেবলা সহ যত আমি আল্লাহর বলি আছে জমিনের বুকে, তাদের কারো সানে বেয়াদবি করলে আমি আল্লাহ ছাড় দেব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ভাই মুরব্বীরা আমার, এটা কোত্থেকে বললাম? ও দুই জবর তুন বিনুতুন মনাদা লি বলি গেল। আল্লাহ বলে ফাকাদা আযানতু বিল হারাম, তোরা আমার বন্ধুর সাথে ওলির সাথে যদি দুশমনি করস, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিহাদ ঘোষণা যাদের বিরুদ্ধে করবে তাদের জানমালের বাঁচানোর কোনো ব্যবস্থা আছে? আল্লাহ জিহাদ করার জন্য কোনো অস্ত্র দরকার হবে? সৈন্যের দরকার হবে? এখনো রাশিয়া ইউক্রেনের মধ্যে অস্ত্র বাড়ায়, তাদের লড়াই হচ্ছে। আমাদের মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে এই ইসরায়েলি জালেমরা ছেলে মেয়ে পুরুষ সহ প্রায় ৬৫,০০০ চেয়ে বেশি শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা লেখনির মাধ্যমে দেখলাম প্রায় ৬৫,০০০ চেয়ে বেশি। ওদের ১০০ জন নয়, ১০ জন মারা গেলে কিয়ামত চলে। আর আমাদের প্রায় ৬৫,০০০-এর মধ্যে বেশি, যে এদের মধ্যে অর্ধেকের চেয়ে বেশি মাসুম বাচ্চা আর মহিলা। কেন? এরা বলছে মুসলমানের প্রজন্ম না হোক, নাউযুবিল্লাহ মিন যালিক। সে কেন? আপাতত আপনাদের চোখের পানি বিতা যায় নাই। আপনারা দোয়া করেছেন, আমি গুনাহগারও বারবার দোয়া করেছি। এখন যদিও বা গাজায় যুদ্ধ বন্ধ হয়েছে, আল্লাহর শুকর আদায় করতেছি, কিন্তু বুঝতে হবে কোনো কৌশল অবলম্বন করতেছে কিনা। কারণ এর আগেও তো কয়েকবার যুদ্ধবিরতি বলেছিল, যুদ্ধবিরতি বলে আবার তারাই সন্ত্রাসী করেছে, ঠিক কিনা? এই যা হয়েছে তাও মুসলমানের দ্বারা হয় নাই। আমি প্রকাশ্য ভাষা বলতেছি। মুসলমান তো যে ফিলিস্তিনের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র, ওই মুসলিম রাষ্ট্ররা সব এক হয়ে যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলতো, ইসরায়েলের ক্ষমতা ছিল না। কিন্তু বন্ধুত্বা বাদ দেবে কি করি, শাশুড় বাড়ি বাদ দেবে কি করি, নাউযুবিল্লাহ আমিন। এবারও যেটা বন্ধ হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে, বিশ্বের এরা এক হয়েছে। মুসলমানরাও বলে আপনারা যা বলেন তা ঠিক। এর মাধ্যমে দোয়া করেন আল্লাহ তারা এখানে ওনাকে ফিলিস্তিনের আপন আপন ঘরে গিয়ে কার ঘর কোনটা সেটা তালাশ করে পাচ্ছে না, চিনতে পারছে না, কার ধ্বংসের রাস্তা বয়ে গেছে। এটা আমার ঘর, এটা তোমার ঘরের পরিচয় নেই। কত বিরাট জুলুম করেছে আল্লাহ। জালেমদেরকে আল্লাহ শাস্তির আওতায় নিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি করো, মুজলুমদেরকে সাহায্য করো। আমিন বলো না? তাহলে আমি কি বলতে চেয়েছিলাম, আমাদের যুদ্ধের জন্য সৈন্য দরকার, হাতিয়ার দরকার। আল্লাহর যুদ্ধের জন্য সৈন্য হাতিয়ার দরকার আছে। অবতাই নবুজতে হংসমত ওস্তাদ পয়েন্টে হংসমত চলো হওয়ানো যায়। যে বাংলাদেশের মতো রাষ্ট্র নয়, পাকিস্তান ভারতের মতো রাষ্ট্র নয়, সারা পৃথিবী পরিচালনা করেছিল এরকম 4 জন ব্যক্তি আছে। 2 জন বড় জাহান্নামী আর 2 জন বড় ঈমানদার। সুবহানাল্লাহ। জাহান্নামীদের মধ্যে একজন হচ্ছে নমরুদ। সে শুধু জাহান্নামী না, সবাইকে বাধ্য করত তাকে আল্লাহ বলতে, নাউজুবিল্লাহ। সে ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ, আমি বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে অনেক হেদায়েত করেছেন। বলে কি বলেন আপনি, আমি না খোদা? বলে না, তুমি খোদা নও। বলে তোমার খোদা কোথায়? বলে আল্লাহ, আমার আল্লাহ সব জায়গায় আছে। ওয়ানাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতে যে তোমাদের প্রতিটা মানুষের সায়ের অগর চেয়ে কাছে আমি আছি। সুবহানাল্লাহ। বলে মনে হয় আসমানে
তাকে আমি হত্যা করে ফেলব নাউজুবিল্লাহ। নমরুদ্দে বললো কোথা মারত বাবা ই না ওই দিন আই তো ওনারার আগে ওই দো সাহের মন করা হনো কথা কাল দিয়ে বাইন হয়ে গেল শেখফুদ্দিন আত্মারি রহমতুল্লাহ দে সোয়ে ও খস মিকে তিরন দাগতা পরসায়ে কা রস কে ভায়দ সাগতা সুবহানাল্লাহ। এই জালেম একটা হাতে তিন নিয়েছে খোদা মারবেল্লা যা দাস মানুষ। সেই সময় তো প্লেন ছিল না, হাওয়ায় জাহাজ ছিল না, অকুম করলো এর প্লেনের মতো বানাই তুগলে মাত দৌড়া আয় মাতার কে মতো বন্য ধর থবর গীতা ফাতি নয় ধৈর্য ধরি ভয় বহুত হট্টা এসে দে দুবো থবর করলাই আল্লাহ এই অভ্যাস হতে ত্যাগ ঘরের তারিখ হইল না পারে হওয়া হতদিন ধরে ৪৫ বছর ওয়াজ এক জায়গা তো আমি ৪৫ বছর ওয়াজ করবি তো এন হইয়ার আর জন হতে নয় অনবুল হর অনত ৫০ বছর আমি তো হয় বাইরে পারে ছাত্র জীবন ওয়াজ করতে হিসাবে সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ একটু দরুদ পড়ুন সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাকেও হেদায়ত করো, আপনাদেরকেও হেদায়ত করো, আমিন বলেন। আবার হবে তো আহারা গোমরাতে হেদায়ত দিতে চলে কিন্তু না খবরদার এইসব ফতানো হইও। আহারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না ১১ হাত না ৩২ হাত আয় তেরা তেলাওয়াতর ওয়াজের আগে হইলাম দে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সুবহানাল্লাহ। ফতির হাতে কি হোক দেয় না ফরাত আসো ধরি মানুষ কেল বুঝছো না ফতির হাতের হাতে খেদাত কয়টা লাগবে আল্লাহ তুমি আল্লাহ তুই আর খেদাত কর আল্লাহ তুই আর সরল সোজা রাস্তা চলা আল্লাহ আল্লাহ তুই সরল সোজা রাস্তা হুন্নু বুঝ দে যার যার ফাটি তো ও দিবি আল্লাহ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন যার যার ফাটি তাই হক বলে হয় তো তুই হুন্ন হক দেয় ইন্দে আল্লাহ শিখে ইউদের আবার উজর হয়তো না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যে রাস্তা দিয়ে অলি নবী গোস কুতুব চলে গিয়ে রাস্তায় বেদোয়াই দি দর করে হন সুবহানাল্লাহ। আল্লাহ হয় কি আর বুঝি কি তো আর হতা ছিল আল্লাহরে মারিবেল্লা হন গিয়ে দে নমরুদ তো এত তো প্লেন নোয়াছিল দে উকুম হর টাকা দিব দি উকুম এখন রফন তো আর বুঝতো না আর অল্প বয়স্ক বুঝতে হনা মুরব্বী কল বসে জানান গরু মারা গুয়া ফেলাই দিলি উকুমর হন দর দেয়া ভরছে না ও বাবা আইরে সাইডে খাই বউ দেখতো হ্যাঁ তোর হুকুম খেলে বউ গেলে জোড়া হল্লা এনে দি হয়তো যা আর বড় জন্য আইয়ে দে আমার কি তোর আর বড় জোর আছে হয়তো আমার সাইদি ইন্দি গলা দি শুনলে চাইলে মিটকে বুড়ো বুড়ো কল থাকি না জানিব শুনলে চাইলে মিটকে কি হতে মোল্লাই বেশি আইনো ভরিবে যাতে বিসমিল্লাহ করে যাতে গরু মারার মধ্যে ঠোঁট মারি বেগুনে হাত ধরবি সুবহানাল্লাহ। ও কিরে হদে মোল্লা এর ফাতে এনে দিলে খাইম গেলে সুবহানাল্লাহ না তার আরে তো বুড়ো বুড়িও কলে কুয়াশা হান দিল এই এখন চুবক চুবক গা মিস্ত্রি সাহেব আয়ুক মিয়া সাহেব আয়ুক এবার ফাতে দিলি তো খাইস হয় না হয় না ইন একবারে কিছুই না বৃত্তি নাই মনে না বুঝছো কিছু আছে তবে হামাইয়া মনে চলা পড়বে ফরজ এলে নয় তো এখন হাত ধরে তো ইতে অক্ষম ঘরটা থোয়াইয়ে রে উনুর মধ্যে স্টেজের ডইলা বানায় আসনের ডইলা বানায় উনুর সারে দিয়ে তাই উনে তার উর্মি চলে যাবে প্লেনের ডইলে নেতা নেতা বহুত দূর নগ্ন ভরে ইতে যত দেখতারে নি ইতে দীর্ঘ মার দিয়ে উনকে হার মারত দেয় ওরা জনাইয়া ইটা আল্লাহ মারতে গিয়ে তো বলে বুঝবি অনেক তো শেষ ফল আল্লাহ অফেরস্তা জি ওদিকে বড় আর জুগুরি গুয়া থির আসমান তো মেলাম আর কি এনেকে ফেরত দিতি তিরগুয়া লইয়ে রে বেশতি মাছর ফেরত ঢুকে দিয়ে রে এটা মাছর রক্ত মিয়ে রে তিরগুয়া কেটে তারা ফেরত দেয়
তখন ফেরত দিই এরিতে বাইরে হতে হইতে হাম বানাই দিই আয়ের হতে ও আল্লাহ 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 নবর তোমার খোদারা মারি সয়া তিরির মাথা রক্ত উদ্দেশ্য ইব্রাহিম আলাইসালাম দা বহুত বেয়া হল দিলাম তোর দইলে বেয়া হল নদইলাম বহুত মূর্খ দিলাম তোর দইলে মূর্খ আর নদইলাম ইটার আল্লাহ মারছে না নমরুদের আল্লাহ মারছে না মারে মারকে হও না মার্গে দেই কি সৈন্য সেনা দি অস্ত্র দি কি দি মশা দা মশা বালা মশা না ল্যাঙ্গা মশা ল্যাঙ্গা মশা মহিলা মশা যেতেন হবে হ না এই ল্যাঙ্গা মশা দিয়ে বাড়ি দিয়ে দে গোড়া পৃথিবীর মধ্যে দিবে রাষ্ট্র চলাই ঠিক না বেটি খাও না তোস্তাদার মায়ের ফজটা ক্যাং করে মারি বেটা আর হতে না দ্বিতীয় নম্বর ফেরোনো খোদাই দাবি করছে না করে মুসা আলাহিস সালাম যত ডলে বেয়াদবি করি আর দিন মুসা আলাহিস সালাম তার জ্বালায় তাই না ভারিয়ে রে উম্মত বনি ছেলে লোক লইয়ে রে মিশ্র নীল নদী ভারিয়ে রে তার গুই এটা ফেরোইন কেন খবর পাই তার সৈন্য সেনা লই ফিসি ফিসি দুধ দিয়ে দে হদের নীল নদী ভার হইবার আগে মারা গেলিম তো রাখে আল্লাহ বড় করে ওনা রাখে আল্লাহ তো মুসা আলাইহিস সালাম এদের ফিসিদি ফেরোনের দল সাম্মদি নীল নদী অবদাই আখ্যান করতাম হুকে দিতাম ফিচ্ছে দিলেও মুরগি সাম্মদি এখানে ভার হইল আল্লাহর মুসা তুমি আর কলিমুল্লাহ নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোনা না কালিমুকা তসওয়র না খ্যালে তু রসিনা मेरे आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना न कलीमों का न ख्याल तो रसी मेरे आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना न कलीमों का तसव्वुर सुबहानाल्लाह होना आशो कपल हत सुंदर করে বয়ান দিই না আর তারা বয়ান দিলি ওনারা তোমার শুনতে লাগবে আই বুড়া দাবত করি আর হতো আই বুড়া নিজে নিজে দাবি করি এন বুড়া নবীর শানত খলিয়ার বুড়া দরগ হন সুবহানাল্লাহ হক কথা হন আর বোধ কে হয় অনরানে আরিবের সময় যতন তরা বড় বান লাগে ওয়াজ দিলে লিখে দিল লিখে খুদা তুমি চলো গো রসুল তুমি চলো গো আনো জানি সালাতুনিয়া তুই আল্লাহ মুসা তুমি আর কলিমুল্লাহ হদ সামুদ্দিন নদী আছে নীল নদী আছে কি আছে তোরা তো লড়ি আছে তুই সুবহানাল্লাহ সুন্নতি লড়িবি আছে ফানিত বাড়ি মারো তোমার তো না এটা রাস্তা কোরআনও ভরিব তো তোমার তো না এটা ফিস ডালাই করা বলতো না হয়তো মুজুম নলাইব তো তোমার আয় ক্ষমতা দি লাড়ি হইব তোমার হাত কুদরত হইব আয় খোদার হাত তো ফানির মধ্যে লাড়ি মারো হ্যাঁ ওই দিন কোরআন হয়ে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ আরো বড় করি আর আল্লাহ হতে বইজা ফারাক না বেকুমুল বাহারা যে মুসা আলাইহিস সালাম যেতে লড়ি দি বাড়ি মারি আবার লড়ি দি বাড়ি মারলে আর ফানি মুখে ফালাই উঠবে তা না এবার লড়ি দি বাড়ি মারো ওয়ারে ওয়ারে বারুয়া বাড়ি মারি 12 বাড়ির মধ্যে 12 রাস্তা হয়ে গেল 12 গোষ্ঠী আছে হুজুর মারে মুসলমানের রাস্তা ইয়ে তো দেন তেন রাস্তা নয় বহুত লক্ষ লক্ষ টাকা খরচ করি দিনকে একবারে সাদা ফেলে দিলে রাস্তা নিচে দিয়ে ফ্রেশ এবং ফানি বেকিন গ্লাসের মতো কি সুবহানাল্লাহ এই রাস্তা মেয়েছে ওই রাস্তাটা দিয়ে ওই রাস্তা দিয়ে আর ওই রাস্তার কোনো দেখে সুবহানাল্লাহ হিসেবে ফারুকি ফেরোনি অকল আইসে না আইসে হো না তার হয় ফিরে এই রাস্তাও মতো আর জীবন তো ন দে
আর এত সুন্দর রাস্তা আর এটারা ভার হইল কেন তার হরটা হর দিতে যাতে ভার ইয়ে আরাকে ভার নিতে পারবেন না ইয়া আর তো নিলে হরটা আসা নাই নবী হলে দিল্লা মানুষ আর হইলে মানুষেরই এলে হদিল্লা আসা নাই হওয়া না ইতারা যেন আর হয় না এটা অভূত বুঝিবি অনেক মসজিদ থলে টার হয় সাদি এতানা তো ভার হইয়ের ইন্দিরা নীল নদীর ফারদুরি চাই লই ইতারও দুঃখী কেন ওয়াজ করতে যাই লাম্বা চোরা তো দুকুনোর পরে যেতে ভুয়া ডুকো ফুকুর পানি ফসিমে ফসিকুর পানি ফুগে উয়া গাড়া গাড়ি গেলে সোভান না তো ফের অন্য হতে আমার না বেরবে মুসা ও হারুন আয় আই বেনানি বলতি বেনানি বলতি তো আল্লাহ হদে এই গজবর ফেরত চাই লইতে না গাল ফুরোই ফুট পড়ি দে সোভান আল্লাহ এতদিন হরে কি গেছে আমার না বেরবে মুসা হারুন তাই আল্লাহ মারে দিয়ে না আয়তো নকর ওয়াইজা ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম মুসা আই রাস্তা করি তোমার মতো কলো ফাঁকলামি দি ওয়াগারাকনা আলা ফিরআউন ফেরুইনের কুষ্টি ডুবে মার দি ওয়া আনতুম তানজুরুন তুই তো তোমার বেগুন ফারতা চাই লই দেন সুবহানাল্লাহ আর কথা ছিল যে আল্লাহ দুশমন মারতে অস্ত্র লাগে না সৈন্য লাগে না যে গোড়া গোড়া দুনিয়া সারা দুনিয়ার বাসাই করি দেবো রে কে আর মশা দিমের কি আর কে আর ভানির ডুবে মের কি ঠিক নেবে ঠিক খাও না তো এড়ে আল্লাহ ঘোষণা খবরদার আর বন্ধু যারা আর অলি যারা তারা আল্লাহ বেয়া দেবেন করিস যদি করস আমি তারার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছি আল্লাহ তো জেহাদ শুনলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন সুবহানাল্লাহ আর জোরে আল্লাহর খোদার কোরআনও নিয়ে সুবহানাল্লাহ ডাউন করে হইলেও আমার ভাই তোমার ভাই কইবে তো না আর বড় করে সুবহানাল্লাহ তাই আর কোথা হতে যে আল্লাহর ইচ্ছা হনা করি বেল্লাই এটা এখন মিস্ত্রি রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি এটা এখন সরু সামান কিছু নলায় ওদা আল্লাহ তো কেন হুকুম করা কোন হতে এক সেকেন্ড দেরি নয় ওই যে সুবহানাল্লাহ তাই আল্লাহ তুমি বাঁচিবার আছে না এটা লাভাই আইন কইলি খবরদার হক্কানি রব্বানি অলিল্য বেয়াদবি নগরিস মুখও নগরিস আথও নগরিস হতাইও নগরিস কারণ বেয়াদবি করবি দিয়ে অলিল্যই শাস্তি দিব দে আল্লাহ ঠিক না বেটি খ তা আল্লাহর শাস্তি তুমি বাঁচিবার আছে না এনার আবু তারা আর এনে যারা ফেসবুক চাই তার জানে এল্লা ঘরটা মাজার মাইবাল্লা অর্ডার দিয়ে দেয় হুজুর বলে এই মানে এই ঘোরার শরীর হালা হাল হয়ে যার কই কি বলে হরাতে থাইন না পারে ডাক্তারও ব্যারাম দই করাই না পারে দই না পারে তইলে বুঝো কই ইন ফেসবুক সারিয়ে দেয়নি আল্লাহ আর ভাই বন্ধুরে অলি নবিল্য বেয়া দেবী করো তুমি বাঁচক আমি নহ আর বিশেষ করিয়া হারাল্লাও বেয়া দেবী করো দেখ আর মাথার টুপি ভেয়ে দি আর মাছের তো নমাজ দোয়া ভাই দি এটা বাংলাদেশের মধ্যে হন নবী এসে দিলে হন প্রমাণ আছে না এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করতে আল্লাহর বলি কেরামেটিং ডায়াবেটিক হয় চট্টগ্রামত বারোলি এবং তার সহকর্মীও করবে সারা বাংলাদেশের 360 রইলি এবং তার সহকর্মীও করে এই দেশের মধ্যে ইসলাম প্রচার করবে ঠিক না বেটি এটা লাই তারা শান্তি আদি করলি খবর আছে হামুসাই দিল বরি মাহফিল মে চিল্লানা नहीं आचा अदब पहला करीना है मोहब्बत के करीनों में सुभान अल्लाह डॉक्टर इकबाल रहमतुल्लाह अलैह अभय खबरदार इबादत करबे তার চেষ্টা করবি ইবাদত বেশি করি না বললো বেয়াদব করিস কিল্লা খোদা ভাই আল্লাহ তিনখান শর্ত হয় প্রায় ওয়াজত হই একখান দে মহব্বতে অলি আল্লাহ
দ্বিতীয় নম্বর হইতে তাজিমে মুস্তফা, তৃতীয় নম্বর হইতে দুনান টিকলা এরে ইবাদতে খোদা। সুবহানাল্লাহ। এই ভ্রমণ পারিয়া নবীনগর যে দাবিল্লাহ শব্দ ইয়ে এই শব্দ তিন লোক কিছু ওয়াজ কি ইতারা ফরদি ফয়েজ আহমদ নাকি ফয়েজ মোহাম্মদ আহমদুল্লাহ আর তো রমিজ বেশি যাই ঠিক হতে আপনি যে আগুন ধরে দিয়েছেন হয়তো অবুক্তলি আমি তো অন্যায় করছি হয়তো না না এই আগুন না খলবের মধ্যে মহব্বতের আগুন। আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয়ে থাকে এটা আপনাদের উচিলে হয়েছে, আমি কিছু না। সালাতুনিয়া তাই খবরদার খবরদার অলি আল্লাহ কলম একদম আরা দিন ধর্ম ভাই ইটার আল্লাহ বেয়াদিবি করলি বেয়াদিবি করব অলি আল্লাহ শাস্তি দিব স্বয়ং আল্লাহ, ঠিক না বেটি কও না ইয়ান কে আর কথা না নবীর হাদিসের কথা। হাদিস কুদসি বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। ভাই অশিয়ার কেন করবি কেন করবি ইয়ার আর ভাগ্য খারাপ। মসজিদ আল্লাহর নেককার বন্ধ অকল বেশি দূরতে মসজিদ ঠিক না বেটি খাও না ইয়া কিছু বন্ধা দূরতে মন্দির এখন বেটি কথা হইনি হিরদা তোর লড়ো মন্দির কি এটা কিনলো দূর হতবা ইন কেন হতে আর ইন মানে কি দুনিয়াল্লা দূরত দেরি যে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে জানি ইয়া মন্দিরে যাই বটফর দোয়া না নাই বনযোগ্য হতে বলে হতে হারার বাদ তো হারিয়ে ফেলি মৌলুইকে নাই করে হতে ফরিদ জানে বন কন্য জানো বলে হতে হ্যাঁ তোমারা হইব না আর কি না হয়তো তো হই তোমারা ইন হইও আল্লাহ যারা হেদায়ত করবি তার গোমরাহনকে করতে না, ঠিক না বেঠিক কো। আবার আল্লাহ যারা গোমরা করবো আল্লাহ ফানা তো তারা হেদায়ত করতে না থইলি অভাইয়া না এনে খোঁজ দেয় খনিকে বন্যায় নগরীর নাম নদরির যদি হামিন করত দে হামিন কোরআন শূন্য মোতাবেক কর কি না একবার চিন্তা ভাবনা না আই এনে তোমারা বোতল ইয়ার নাম ঢুকে দিতাম সাইড দি এনে তবুরু খাইলি না যায় বেদাত প্রসাদ খাইলে দাঁত নাউজবিল্লাহ হয় প্রসাদ মানে হাত মুখস্থ করতে কষ্টই প্রসাদ মানে বলে ইন্দু কলে পুজোর সময় খানা খাবে ইবার নাম বলে প্রসাদ। এটা চিকুন পুণ্য আছে না নাই কেন মজা করিয়ে দিলি তা আল্লাহ কি হর ওটা কি হর তো তোর খবর আছে নি মাথার টুপি দি গালত দাঁড়িয়ে একবারে মলুল বেশ লই কি খালি দি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আর হামিদি সাবতারা ইন উসুলুস সাহি পড়াই উসুলুস সাহি আমার উদাহরণ দিতে যাই দিবা দিদাই তাই ভরাই দি কিছু খেয়াল আছে দেরি তো আল্লাহ দে যে গরু সর আজকুরা জোয়ারাবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার ন হয় দে সইচাই ইয়ান হন হারাম 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 আয় কই দিন আল্লাহ হয়ে দে আজ যদি মনে করতে হারাম নয় আরাম তলি মেন গেল কিনলে ইস্তেহলালুল হারামে কুফরুন আল্লাহ জিয়ান হারাম কই জিয়ান ওরা হারাম মনে করিয়া খাইলে কবিরা গুনাহ ইয়ান ওরা আলাল মনে করিয়া খাইলে ইমানত তো ক্যান্সেল হন নাউজুবিল্লাহ আমি আল্লাহ ফানা দাও তেড়ে ঠিকুনবাজি করো তেড়ে তারা আশকুবা আসানা নাই আরে বিসমিল্লাহ আল্লাহ আকবার কই না হ্যাঁ আর জোরান তো হারে দেয় না হারি ফেলা দেয় আর আর স্কুল কলেজের হওয়াটা নবুঝি ন জানে ইতারা তো মনসা বুঝেও পাওয়া না কেন আমাদেরকে আই তোরা তো নতুন দিছে কি দিন কি করার কথা নেব তেড়ে ফাড়া হাড়া দেয় এক কোফা না দু কোফে অভাব কীভাবে এক কোফা হারে ই তোরা বলা যাবে আর বলে এক কোফা না হারিলে তারপর বছর ফাড়া দেওয়া করে ও দুটো দেওয়া করে বলে এত
তজার এখানে শিক্ষি তাই আর স্কুল কলেজের মধ্যে এন্দু বড়ুয়ার ভয় আছে না নাই তো বন্ধুর বন্ধু বন্ধু ওরা আর এটা যা বলল আর পূজার মান্ডবর কিছু হা বলল এটা হদা বন্ধু মানুষ হতেন না যে কেন এটা একবারে ফরাটা দিয়ে রে ভাড়ার বস্তু হাত দেওয়া আছে না নাই অভূত তুই কি হদের ওরা তো তোমার খবর আছে না ফাঁড়াইবে জোয়ারাইবে জোয়ারানোর শব্দ তো না হারানো আছে না এটা আল্লাহ রসুলের নাম আছে না আছে কেন কি হচ্ছে না বিসমিল্লাহ তাওয়াল উজ্জা মূর্তির নামে জোয়ারাই মূর্তির নামে হারাম হারাম যদি যাইতে হস ভবিষ্যতে ন যায় আর যদি গড়া করি যাস তোর কিন্তু বুঝিস তা ভাই অকল বন্ধ অকল আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো এই সদরপদ ইনের দ্বারাই মুসলমানের ভিতরেও দ্বন্দ্ব হিসেবে করতে পারি আর মাঠে ময়দানের বক্তা হিসাবে জানিত কি দ্বন্দ্ব হিসেবে হইতে পারি আগে মনে করতে হিন্দু ধর্ম না সনাতন ধর্ম হইবে ধর্ম না ইয়া বুঝুর করজাইরে যা এটা নাচত আছে না নাই দাঁড়ি লইয়ের নাচত উৎসব করে দেয় কি আর কি নেব আর ফেসবুকে দেখাই দেরি তো এখন কিছু নরম মুসলমানকে হয়তো হিন্দু হলো ধর্ম ফানলার এটা কিছু আছে ফানলার এগুলো কত আছে না ফোন খেয়া হয়তো আপনার আর খুলে রেখে দিল এবার নাচ করি জন্য নি আচ্ছা যাও আল্লাহ বুঝবে তৌফিক দান করো আরো এত মঙ্গড়া হতো কেন ধর্ম যার যার উৎসব কেন হাউস বিল্লানো হবে ইবেন তেনে মজা লাভ দে ইবের ভিতরে ঢুকি যাইও না কত খারাপ ধর্ম যার যার তাহলে বেগুন তো বহুত ধর্ম আছে আল্লাহ কে হয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সুবহানাল্লাহ আল্লাহ ধর্ম বলতে ইসলাম আছে খোদা রসুল আল্লাহ ধর্ম ইসলাম আবার কি ধর্ম ডর করে হলো নাউজুবিল্লাহ মিন যালিক আচ্ছা তো তোর ধর্ম যার উৎসব সবার কি হয়েছে তুই মলই তুই হুজুর এ না তোরা আর ভাই বন্ধু তোরা গিয়ে দে খাই করতাম খোয়া নকইলে আবার আর কোনো জায়জ মনে করি যাই ঠিক না বেটি খাও না আল্লাহরে ইন্দিয়ে বাজি তো আরে আর যাই রে গীতা পাঠ করি দি প্রসাদ খাই দি নাচিত দি হনুক এন্দু বুলো আর জুমার নামাজ শরীফেল্লাহ বন্ধরে দেয় বন্ধ রয়েছে না এবার আর সাপ্তাহিক ঈদ উৎসব হনুক হিন্দু বড়ুয়া আর ঈদুল ফিতরের নামাজও দেখছে না সবা বারাত সবা কদর দেখছে না নয় ঈদুল আদাহার হতাই তো নগরের আইবার পছন্দ না যারা গোড়া গরু জড়াই ফেলাই আর এই গরু দিতে আর গোড়া থই তা আর কিনলে যায় বুদ্ধি এটা হিন্দু ভাই অকলার আর আমদম নাই ইতারা হন 10 দিন কেন তা আর নদিলেও যদি দেখ না আল্লাহ আর বুঝিবে তৌফিক দেবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করলি বা রেহাই আছে না মান ফাসসারাল কোরআনা বেরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার ঠিক আছে না হাদিস আল্লাহ হতে যেহনে গায় মন গড়া কোরআন হাদিস তাফসীর করিবি গরিবের সময় দিয়ে জানি শুনি করিবি তোর থেকে না জাহান্নাম হবি দরগহনা নাউজুবিল্লাহ রোজা ফুজা মুদ্রার এই ফিডেরদের অফিস রোজাদের ফুজা নিয়ে তো বাংলাদেশ বড় করে নাউজুবিল্লাহ নয় অবতান কি দিন খায় তো দিনও তাই ধ্বংস করি তো আল্লাহ বেগুনো বুঝিবার তৌফিক দান করো তাই হতে মন আদালি বলিয়া তোরা যদি আর হলি সানত বেয়া দিবি করস খবরদার রেখাই ফাঁকি নই আই খোদা আজ নলে খালিয়া নলে ফরুয়া আই এনার বদালা লইম অলিয়ে লইব তো নয় অলিবে আর বন্ধু তো বন্ধুর লো দুশ্মনী করছো যে আয় খোদা লইম সুবহানাল্লাহ সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ
عليكم الصلاة এবার তাড়াতাড়ি আর বিদায়ী ঘন্টা বাজবে সময় আছে আমি করি না লাফি দিয়া এটা আবদুল্লাহ তারা আনুকো করিল দিয়ে না খিতাম মন বিদেশ যায় আর পায় না তো ইতারা মানে ইতার আল্লাহ লত দেরি আল্লাহ লত না আর করি সুন্দর নিকে তাই লাগে তুমি চলো আনুভূত দর্শি পর সারা দুনিয়া আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি নসিব করো নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না আল্লাহ সাইয়্যিদ নবিয়েনা এতক্ষণ ধরি ওই হাদিসে কুদসি শরীফের 3 ভাগের 1 ভাগের তর্জমা করবি আর 2 ভাগ কানে মোটামুটি হলি ওয়ামা তাকাররাবা ইলা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাজাত আলাই আর খোদায় খোদে বান্দারে তোরা আর আদুরগা বান্দা সুবহানাল্লাহ অবান্দা তোরা রে সৃষ্টি জগত বেগুন তুমি বেশি আয় খোদায় মহব্বত করি সুবহানাল্লাহ আল্লাহ মহব্বত করো হদে ইন ডাকর দ্বারাই বোঝা যায় বাপে ভুয়াজিবের বেশি মার অনা নাইয়া ও আদুর গিয়া আর হচ্ছে টুর হরে এন হরানো হয় আর যদি যার গমি দত্ত শয়তান করতো নদুরুলি হরানো হয় আল্লাহ ইমানদারা ডাকতে কে হয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ ও আর সোয়াগ ইমানদারা কই কাফেরও ডাকতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই কাফেরুন গোষ্ঠী সুবহানাল্লাহ আবার ইয়ানো আই তোমার আর জজবায় হই বলে মনে করছো ইয়ানো কিতাবত আছে আর রমিজে উসুল সাফি ভরায় না করতে না পারিবেন ওরা একজন ভরার দেরি আই চকরিয়া মগবাজারের পিছনে বিনা মারা বলে হয় এক জায়গাত হলত বাজে কি মানে বাজে মুনাজারা হলত দে সুবহানাল্লাহ এই সময় তোমার গিয়ে দে আর মৌলানা হাবিবুর রহমান বড় হলত করাইতে বেলালি তো আতুন বড় জুড়ি বের বড় জোর মানে ঘর সরে শরীরে আইপান ভাসছ তো আমি যেমন উসুল শাসি মানন না এই বুড়ো বড় হতার বেলে হই দেরি হদমা বানানো পড়ব না উসুল বেকার কি তেমন না তো আং হদি তৈলে অনেক না মোকদ্দমা তুমি ফরন্ত অথবা হত তো কিন্তু ইন্তিহালটা হেনে ইন্তি কিন্তু বেগুনের আই ওনা খাবিল দিন ওই খিতিবি বেহার তেইতে আর ভরাইতে মাই তো ভরাইতাম দেই সে ভাত তো কিছু খেয়াল আছে ছাত্র কলের হাঁটা কইম না হাঁটা আলহামদুলিল্লাহ ইল্লাযী আলা মানজালাতাল মুমিনিনা বিকরিমি খিতাবিহি সুবহানাল্লাহ ওয়া রাফা দারজাতাল আলিমিনা বিমাআনি কিতাবিহি ওয়া হাসাল মুস্তামবিতিনা বিমজিদিস সওয়াবি ওয়া হিসাবি সুবহানাল্লাহ এই কিতাবের ইবারত ইন আর সমুদ্র সাপ্তাহি তার না তো সবুজ পাহাড় তো ইন তাসল মুখস্থ করিবার কথা নয় ফরাটা মুখস্থ হয়ে দেরি আর আল্লাহ হদে আই তারিফ করি দিয়ে আল্লাহ খুদ আল্লাহ হদে কিতাব হইয়া হদে আই বললে তারিফ করি দিয়ে আর আল্লাহর ঠিললে আল্লাহ ইমানদারের মর্তবারে উঁচু করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলা মনজাতাল
বাবু কথাটা জানো তো ভরাদ্দ নয় মনজালাতাল মুমিনিন আর ওয়ারাফাত দরজাতাল আলিমিন ইমানদার অকল বুদ্ধি স্থান দিয়ে দে আল্লাহ হক্কানি রব্বানি আলম অকলরে হক কিনলে হদে ইতারা আল্লাহর কোরআনের অর্থ বুঝে দে সুবহানাল্লাহ ইয়ার উদ্দেশ্য স্থান দিয়ে দে মুস্তাহিদিন অকলরে মুস্তাহিদিন মারা যারা কোরআন হাদিস তুন মশলা বাইর করে হদে ক্যা হদে তারা বেমজিদে সওয়াবি ওয়া হিসাবি কিলে তারা বহুত কষ্ট করিয়ে রে মশলা মশলি বাইর করে ধর্ম সুবহানাল্লাহ তো আয় কি হইতে চাইলাম দে ইমানদার ওরা আল্লাহ দে তারে দে ইয়ে নুরুর মধ্যে কিতাব আল্লাহ আল্লাহ শুকর আদায় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া খুদা আল্লাহ তৌফিক দিলি জিহাদ ফরজ আল্লাহ তৌফিক দিলি জীবনে একবার হজ কে হনা ফরজ মা বাপ বুড়ো হইলে ইতার আর খেদমত করুন ফরজ সুবহানাল্লাহ না মা বোনুল্লাহ পর্দা ফরজ এই ফরজ আদায় করলি আল্লাহ হয় আর বন্দারা টানিল ধর্ম সুবহানাল্লাহ সুতরাং নমাজ ছাড়া হনু হয়েছে না আকিদা হিসেবে সুন্নি আল্লাহর বন্দা হিসেবে নমাজি ঠিক না বেঠিক কও না আয়ু তৃতীয় ফাড়ু দুধে যেতে আল্লাহর বলে লিয়া তৃতীয় ফাট হতা তাহলে ইমানাতের নমাজ সান ফরছেন বললি তো আর কিছু তোরা এলে কইলাম না লাম্বাকা বুঝো এলে একখান কইলে আরখান বুঝো এলে আছে না বড় করে হনা এলে ন তো তৃতীয় নম্বরে যদি তত্তন যদি অলিতে মনে হয় তত্তন যদি নেককার বলতে মনে হয় আর প্রিয় বলতে মনে হয় তাহলে নফল ইবাদত করা হবে সুবহানাল্লাহ না ওই দিনে আল্লাহ দে হাদিস হাদিসে কুদসি বুখারী শরীফ হনবাড়া তুমি অস্বীকার করিবার জো নাই ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল আর উজুর তারা জানে নওয়াফিল বা নফলের বহু বচন অর্থাৎ এই ইমান নামাজ ঠিক লাগে রে নফল ইবাদত করতে 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 আই বন্দাই বারে ঠানিল সুবহানাল্লাহ নওয়াফিল বা নফলের বহু বচন এই নওয়াফিল হইলে একটা খতম গছি আছে আজি তাই মাশাআল্লাহ হজ দে কুছ হইলি আজি খতম কোরআন চললি খতম গছি সব চললি এড়ে ফকলরে না কেরাতর পুরস্কার দিয়ে ইয়ার বাই হট্টাল হাতুন এই কেনা করে বুঝে ভরা করতাম চার দি ফাতে কি বেদাত পুরুষ কি বেদাত তবরুক কি বেদাত আবার তুই বেদাত হইবার আগে কিন্তু রিসার্চ করুন দরকার আচ্ছা ফাতিয়ার মধ্যে সুরা ফাতিয়া আছে না সুরা এখালাস কুল্লা আছে না যাতুন যাইলে মনে হয় সুর অকল ভরো না এটা হয় না ফাতিয়ার মধ্যে হয় না হরিরাম হরি কৃষ্ণ ঘরে ঘরে মরে মরে ইন্টিন হয় না তো ইন জিল্লা কই দে दर हकीकत बात पूजा फातहा कर नाम है ये इबादत कुछ नहीं है गुमराहों का काम है बरगो नाउज बिल्ला হবে আর বেগুনের বাল খাইছ না আচ্ছা আরে আজিয়ার হযরত শাহ মাওলানা আব্দুল ওয়াজিস বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফ গরতে একটা বেদাতে আম কিছু আছে না খতম কোরআন আছে না খতম গৌসি আছে না আরে ফকলর উৎসাহিত করবে আল্লাহ পুরস্কার দিয়ে না আর কি কি করতে হবে আর ইত্যাদি তো এর মধ্যে ওয়াজ করে দিয়ে একটা কোরআন শরীফ আছে না কোরআনের আইন নাই রসুলের হাদিস নাই অলি কারামের শান নাই আলু মূলা হদর টানা গাজর টাজর বেগুন মিলেই দিবে কে হদ দেয় একা একি হন্নান জায়েজ একান্তি করে হন্নান না জায়েজ এলে হন ফতোয়া আছে না এলে হলো গঙ্গব দোনা গাইছে কাইয়া নে সেকেন্ড পারসন একান্তি করে বলি আবার ইনটি নহগনি গোড়া দিন ধর্মূল ঠান্ডা নেই গদার মাথা দেবো ঠিক না বেটি খাও না ইসলাম থাকবি কি না থাকবি কি লইর মানা করবি দিন ইসলাম থাকবো না দিন ইলাই আইব আমি দিন না করবারা মা বলে থই দিন ইলাই কিছু না কিছু আল্লাহ আর বুঝবে তৌফিক দোকা আমিন
তা ভাই অকল বন্ধু অকল খবরদার খবরদার, জিয়ান বালা হবি, জিয়ান খরাব ইয়ান খরাব হবি। এই বালানোর খরাব কইরে খরাব পনের বালা হইলি আল্লাহর হাসে দায়ী হওয়া বলবে, ঠিক না বেটি কর। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দার হাসে আইব। আহা আল্লাহ আর ইবাদত করিবার তৌফিক দান করো। ভাই অকল বন্ধ অকল তাই আর খোদায় হদে নফল ইবাদত করতে 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 বন্দাই আর হাসায় দেখি সুবহানাল্লাহ। কুরবে হক हो जाएंगे हम अल्लाह ही अल्लाह के हम लाएंगे रंगे बको नस्र मिन अल्लाह के हम सुभान अल्लाह। এটা আল্লাহ নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার বড় সবক কি হসাই, মনে মনে খেয়ালে খেয়ালে ধ্যানে ধ্যানে উঠে বসতে একদিন 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করুন সুবহান আল্লাহ। ইয়ান করতে করতে উর্মিট করে যেতে পারবে আল্লাহ দে বন্দা যেতে আর হাসাহাসি আইজে গই আই ইবারে কুদরতি না যাবো তো লই বেলাই এবার স্বাভাবিক বন্দানতা হে এবার খানিন কুদরতির হান হয়ে যায়। এ খানিনে এন কথা উনে জিন মানুষের বাপদাদা শুদ্ধ গোষ্ঠী নুনে সুবহান আল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ কল উনে না বড় করে হনা উনে কেন উনে ইন হইতে যাইলে লম্বা ছড়া এটা গোসবাকে মাদ্রাসাত ফরার উজুরে মদার ধৈর্যি ফরাই ওয়াজত মাহবিলত গিয়ে ওয়াজ গজ্জি ইন বেগিন বয়ান আছে। আতিকে সাইডে শীতের মৌসুম আছে উজুরে হজ দাবাই লই ছাত্র কল সামনে আছে ঠেস করে সাইডে উজুর তো জ্বালালিয়ে তাগিয়ে গই আতাকান সাদর মতো ঢুকা দি আবার বাইর গলে ফেলে গেল লইয়ার ছাত্র কল দেখতে ফোয়ানা দিয়ে তিন ঠবর ঠবর পানির ফোড়া পড়ে সুবহানাল্লাহ। বাহাজাতুল আসরার নামক কিতাবত আছে। ছাত্র কলহত খিরিয়া কে আনলো ফোয়ানা হর মতো ঢুকে দিয়ে আবার পানি ফোড়া হতুন করে, কিন্তু তোর জালালিয়তের কারণে তারা কেউ 10টা বাথরুম ধর্ষণ করো দর্শে পর সালা দুনিয়া নজানিয়ে কিল্লা হক দেয় নোয়াইয়ে বলি এখন জানিয়ে কল হদায় শেষে তো ভালো হই ও আদা মজিন ঠিকভাবে আর ভরিব না আতিককে সমস্যা হলে নেবে আবার সালা দুনিয়ায় आए खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल सला दुनिया। দুনিয়ার স্বরে ফকল কিন্তু নোট করে লেখি আর এত মধ্যে লীলা গঠন উত্তর দেখি ইয়ানোর হাকিকত আল্লাহ আর কানা জানাইছে দুনিয়ার স্বরে সাহেবে হঠাৎ ব্যবসায়ী কল আইরে উজুর দরবার থানি উঠি সুহান আল্লাহ উজুর অনদয়ার নজরে মায়ার নজরে আহারা বাঁচি দি কি হওয়া উজুর কি জানে না জানে তো উত্তরে ফুজর গেল ফুজর লোকদের ছাত্র অকল জানিবে আশা করি বলি দে হুজুর আর হঠাৎ ব্যবসার মাল্লাই বড় শরৎ দি শহরিয়া নতুন আর ঘর বাড়ি আসতে লঞ্চ করি সমুদ্র ফারিয়া পরে আর সমুদ্রের মাঝে যেতে গিয়ে আসছি আর ঘূর্ণি বাতাসে ভাই আর সহ আর মাল সহ পানি বুতু ঢুকাই বালার আর নিরফাই গিয়ে গই এখন আর খ্যাং গম বউর মুখ দেখেন দিয়ে বুঝু থাকি গই আল্লাহ রসুল নাম তো অবশ্য আছে হঠাৎ করে একটা ডাং বাইলাম আজম বমনে বেসরু সামদে কেবলাই দি মদদে
কাবাই ইমাম দে সুবহানাল্লাহ। ও গোসপাক অনে নবীর মাধ্যমে আল্লাহ তুমি ক্ষমতা পাইল না। আল্লাহ নবীর উসিলায় অন আওলাদ রসুল দে অনের ক্ষমতা দি এ তুন একখানা আর দয়ার নজরে আর ডুবি যার যদি আর একখানা বাঁচাইল না সুবহানাল্লাহ। হদাইল্লা ডাক যেতে মাঝি ডাইরেক্ট গোসপাক তো তার নয় হর কথা কথা বুঝানোর বেশ কম হচ্ছে যে আল্লাহ নবীর ছিল অনর দিয়ে আল্লাহ দেওয়ার নেয়ামত অনুপায় দিয়ে আর সাহায্য করুন সুবহানাল্লাহ। এটা বেদার সিঁড়ি করে কি পছন্দ হয়তো ধরেন হনর ওয়ারে ওয়ারে ফানির মধ্যে কেন আদবাই উড়িয়ে রে আতিয়ানে আর লঞ্চ ডুবি যার যদি এনরে এমন টান মারিয়ে দে এক টানো চুড়ে কুল কিনারা ধরাই দিয়ে নরগর হন সোহান তারা এত বুঝতে পারছি দি ইয়ান গোসপাগর গোসিতর হাত আল্লাহর ক্ষমতায় ক্ষমতা হলো রে ওই আর সাহায্য করে কিন্তু ডরগন সোহান জাহাজে তাজিরা गिरता बुसी फौरन निकल आया वजीफा पढ़ लिया जब उन्होंने या गौसे आजम का है ना गौसे आजम डर गए सुबहानाल्लाह। इन की मन गड़ा होता ना हादिस तर्जुमा আল্লাহ দে ফাইজা আহবাব তুহু আজ যেতে বন্ধাইবার মহব্বত করে বসিলই ফকুন্তু সামাহুল্লাজি ইয়াসমাউ বিহি তখন এবার হানুর মধ্যে আর কুদরতির শক্তি আয় যাগই মেনশন উন্নতি ইবাইনে সুবহানাল্লাহ না তো ওরে ডাঙ্গারকে দিন গোসবা গুঞ্জে না অন্য হ বাবা সারাউল্লাজি ইয়াবসুরু বিহি ইতারা সবুতেন বেলা এটি দৃষ্টি আয় যে যদি দশজন ন দেখে দিন দেহে সুবহানাল্লাহ। আর গোসবাক ইতারা দরে তাই সুইচ্ছে যেদিন দেখে না ন দেখে দেখে তারপর ওয়াদাহুল্লাতি ইয়াবতিসু বিহা এবং তারার হাতে খোদার কুদরতের ক্ষমতা এই দে এন হাম হাতে ঘুরি করে দিন স্বাভাবিক মানুষ করি না পারে সুবহানাল্লাহ। আর ওয়ারিজুলুল্লাতি ইয়ামশি বিহা আর ইতারার ফার মধ্যে ইল্লা ক্ষমতা যেগুলি ইতারার ফার আঘাত ছড়ে ইল্লা আমি যে জিন তর্জন করি না পারে সুবহানাল্লাহ। ওয়ালা ইন সালানি লাউতিয়ান্নাহু তারা যদি আয় খোদার কাছে কিছু চায় নিশ্চয় আয় দিভালাই। ওয়ালা ইন ইস্তাআযানি লাউইজান্নাহু তারা যদি আত্ম ভানা চায় আয় খোদা তারা ভানা দিবেলে ডর গহন সুবহানাল্লাহ। তিনটা হাদিসের তর্জমা বাজি ইল্লো টানাটানি করুন তো দরকার নাই। আর তা আল্লাহর আল্লাহ মানি রসুল রসুল মানি ঠিক না বেটি খাও না এই পর্যন্ত ওখানে শূন্য আলম শূন্য পাবলিকে কথা হই না রসুল বে আল্লাহ আল্লাহ বিকে হই না অলি বে আল্লাহ বিকে হই না ইয়েন হই দে রসুল্লাহ আল্লাহ আল্লাহ সম্পর্ক এবার রসুল্লাহ হাবিবুল্লাহ নবীউল্লাহ ঠিক না বেটি খাও খাওয়ার ইয়েন হয়ে দে আল্লাহর অলি মানিবে বন্ধু আল্লাহর বন্ধু অলি আল্লাহ অলিল্ল লাগা আছে আল্লাহ অলি আল্লাহ ঠিক নেবে ঠিক না তো জিয়ান যেহেতু হয়ে দে তো টানাটানির পছন্দ কি আল্লাহ আর বুঝবে তৌফিক দাও এই নুরানি জলসারে কবুল করো। এবার আর যে শেষ সিদ্ধান্ত যে সবসময় ওনার আরও হোক আল্লাহ শকর আদায় করি ওনারা মাশাল্লাহ বোধ শুন আর বাকি জন আছে আয়োজন করি আর শকতরা জানো নি শাখাবতরে যা সৌন্দর্য করি করিব উড়ন্ত বয়স্ক হওয়া তাই বর্তমান যুগত দেখা যাচ্ছে মানুষ বেয়ানবাজ মোমেন আজি নত মোনাফেক এই লদ আছে না নাই হিরোটা একদম সোয়ালাকে বদল আজি এদের ইমানদার হালি এদের বাতেন এর লেগে ওর হয়তো টেয়া বছরও দরকার আছে যুগুলো তাল মিলে চলাব ঠিক না বেটি খাও না বাজি কথা বলি দিনে ইমানদারের হতই দে ফাইলে খাইম নফাইলে উস দেখুম তবু মহামূল্য ইমান বিক্রি করতাম ন ঠিক না বেটি খাওয়া ফাইলে খাইম নফাইলে উস দেখুম তো অলি নবীর দাম আর নসাইম ঠিক না বেটি খাওয়া অলি নবী যে পথে আমরা চলবো
কোনোদিন তে কথা নো ভাই মলে আমসন চাইলে করি চলে আনলে করি চল এলে জীবনে থই না ন হই ন করি ন হই কইতি ওলি নবী যে পথে আমরা চলবো ইয়ে নদী সেরাত আল্লাহ দিনা নাম তালাই শরীয়ত সার্বদলীল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 60টি দলিল আদিল্লা আরবা 60টাম নয় মন গড়া ফতোয়া মানতাম নয় ঠিক না বেটি কোন কিলে তিন চার কথা হদার হসায় আর মা জানুগ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মার অবদান এত বেশি দি আর নবী তানে কবর শোয়াবার আগে আর নবী কেন শুই সুবহানাল্লাহ কবর শুই তো শুয়ে রে তো হদা খাদিজার আগে থাকতে হই তুই চিন্তা নকরি যে তুই জান্নাতে যেটা কোনো সম্ভব নাই হতে ইয়া রাসূলুল্লাহ তোলে কেন আর কবর আর শোয়াবার আগে তুই চিন্তা করি সুবহানাল্লাহ ইবেলে হদে খাদিজাতুল কুবরা নস না এইবার রোজা রেখে না এবার পর্দা করবি না ওরা হারাম জাদা তোরা ইন কবে লাবা নাই দেন আল্লাহ ইন কিনলে লই টানটানি করো তুই এত নামাজ ফরজ হই না রোজা ফরজ হই না পর্দা ফরজ হই না তুই ইন নবী হের ফরজ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখান উপায় দিতে জাহেদা জাহেদা মানে কি অর্থাৎ এই আইয়ামে জাহেলিয়ত মূর্খতার যুগত যেটা মাহবুন পরিচয় নাই যেটা ব্যাপার ছাড়া আর কিছু নাই এই যুগত আর মাজান বড় পর্দাওয়ালা আছিল সচ্চরিত্রবান আছিল সুবহানাল্লাহ তো ব্যাগুনে উপাধি দিতে হদিবে জাহাদা এবার বড় পরিষ্কার পরিচ্ছন্ন তাহারা এবার বড় পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়া কাবার মুসলমান জবান হইতে ডর সুবহানাল্লাহ এবার হলে ভাই যেন বড় মার লইয়ে রে আল্লাহ হেদায়েত করুক আমিন হ তাই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 60টাম নয় মন গড়া ফতোয়া মানতাম নয় একে তুমি কে দুইতাম নয় সুন্নি জামাত 60টাম নয় সুন্নি জামাত মানে আর ফগড় জামাত নয় সুন্নি জামাত মানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের জামাত ঠিক না বেটি কও ওয়ার সিদ্ধান্ত নিয়ম যে আর আল্লাহ শানও বেয়াদবি না করছুম নবীর শানও বেয়াদবি করতাম নয় সাহাবার শানও বেয়াদবি করতাম নয় ওলি আল্লাহর শানও তো বেয়াদবি করতাম নয় ছোটকালে বড় হতা হইতাম নয় আর বিশেষ করে মুরব্বী অকল হকানব্বানি আলমুল্লাহ বেয়াদবি করতাম নয় বিশেষ করে আরা মা বাবার বেয়াদবি করতাম নয় কারণ যার ঘরন মা বাবা আছে মনগড়া পরিবর্তে হা নাই খাবার কারো ঘরত আছে ঠিক না বেটি খ এই মা বাবার চেহারা বালা করিছা মা বাবার খেদমত কর একবার চাবি একখান কবুলই রহত সোয়া পাবি ওয়ার সিদ্ধান্ত যা পারিব আর কে খ্রিস্টানের ভুয়া না মুসলমানের ভুয়া বড় করে অনেক কি ভুয়া সুতরাং আর তো সিদ্ধান্ত যা পারিব দে যে আল্লাহর বলি আল্লাহ কল নবীও কল জিনের বিরুদ্ধে জিহাদ করবি আর সুদ খাইতাম নয় আর ঘুষ খাইতাম নয় আর মদ খাইতাম নয় আর ইয়াবা টাবার সেবন করতাম নয় আর অবাইয়ের হক মারার করতাম নয় সন্ত্রাসী মস্তানি করতাম নয় আল্লাহ আর রসুল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাতাল লই ওলিয়া আউলিয়া আল্লাহ কল যেভাবে চললে এইভাবে চললাম আর নবী হদ উম্মত তুই এইভাবে চলতে অর্থ তুই আরও যাবে গুই আই নবী তোর লাগবে যাই ওয়ার সিদ্ধান্ত যা পারব আল্লাহ আর যতদিন বাঁচা লাগে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে ওলি আল্লাহর পক্ষে সুন্নি জামাতের পক্ষে আর হাজ গুজুম এই সিদ্ধান্ত দরকার আছে না নাই কোরআন সুন্নাহর কাম কিন্তু বই করিব না আর মুসলমান বললি আল্লাহ আর বুঝবে তৌফিক দাও মা বোন কত সিদ্ধান্ত যা পারিব আর হিন্দু বর্বর মাই নয় আর মুসলমানের মাই হওয়া সুতরাং ফাঁসত্ব নামাজ চাইতাম নয় রমজান শরীফের রোজা চাইতাম নয় পর্দা চাইতাম নয় স্বামীর খেদমত চাইতাম নয় নবী হদে সেকেন্ড দায়িত্ব তোরা হাত তুলল তোর ব্যস্ত দায়িত্ব আমি বুঝলাম আল্লাহ আর এইভাবে চলবে তৌফিক দান করো তো অনার হো দিয়ে নাপখানা ইয়াদ করি শোনো সুন্নি মুসলমান জাগো শুন ও তো ওয়াজুন লইতো নয় আর তুমি পরিবর্তন না করবো ঠিক না বেটি খাও হ্যাঁ লইয়ে গেত না বেগে না কত কই পেলাইলি আর গেন ইবে কেউ করিব শোনো সুন্নি মুসলমান জাগো শুন ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান তোমার
শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দামান। শোনো জাগো সুন্নি, হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে, কারবালার প্রমাণ। শুনো শুন জাগো শুন, হে হুসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান। শুনো জাগো শুন, শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া। কি কারণে ভুলি গেলা, কি কারণে তাওহীদের আযান। শোনো জাগো শুন, কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা। মরণ হলে মরব মোরা, মরণ মরণ হলে দেব না ঈমান। শুনো জাগো শুন, আল্লাহ রে কোরআন সুন্নাহ মোতাবেক চলবে তৌফিক দান করো। যেভাবে তকরির গজ্জি উন্নি আরও বেগুনেরও এইভাবে আমল করিবার তৌফিক দান করো। আর বিশেষ করে অনারার ফোয়াশা সাই ছিটিয়ে সুন্নি মাদ্রাসা দিবেন, যেহেতু এড়ে ফোয়া ফরাইলে এবার আলিদের শান। আলিদের শান কি, যে আলিদের শান হবো দেখি আদব কায়দা আলিদের শিখবে। তো হবে তো যদি যে যে কিনলে না হবো না, ওই জন্য তোমারও কি চোখে দেবে। অন্য কোনো মাদ্রাসার নাম ধরে নাই, অন্য মাদ্রাসার ফরজিতেরা মা বাবা সালাম করি পেলা হাত বাহির করে দেয়। ঠিক না বেঠিক নয়, মা বাবা মলা হাত করি পেলাই, ওস্তাদুল্লাহ মলা হাত করি পেলাই হাত বাহির করে দেয়। আর সুন্নি মাদার থইলে ও না আস্তে করি ফাঁসায় ধরি সালাম করে। ঠিক না বেঠিক মারে বাপরে ওস্তাদরে পেড়ো তোমার আরো হইব হতো হল্লা নিরাজার দে, তো হল্লা হতে নিরানাজার দে। ইয়া লোয়া লুইব সবর মধ্যে বেগুনের হল্লা নিরিব না নিরিব কিরব উমিকে যায় যায় লোয়া লুদে নাকি এটা গোসৌ ঠিকভাবে ধরিব না। তো আদা তেন আর হল্লা নিরাজার দে কথা না এটা নব তো এটাকে হইত। আর আড়ে কি মা বাবার কথা মানি করে দিনে না উস্তাদের কথা মানি করে দিই, যেটা এটা মাথা নিয়ে রাইলে বেদাত সিরকিন খড় পাইয়ে দেয়। এই লইলি তো দুদিন চলিতে পারতেন না। একখানে আলুর বার এটা আর হাতুরি আল্লাহ প্রসিদ্ধ। আলুর বার মরিচের বার তুলতে মাথা নিয়ে যাই কোথায় থোড়া বড় না পড়ে, তো ইয়ে তার বেদাত ঘুরে ফেলানি এর গতি নবাজে মন বড় কথা কইছে। আর কেরাত পড়তে কেরাত পড়ে কেউ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বেশ মারহাবা, ধন্যবাদ। কিন্তু ওয়াসাদাকা রাসূলুন নবিয়ুল করিম হনে নামাতরকে তো না হবে এই ফুসল না হয়। কিরা ভাই তুই কোথায় কই দিয়ে কইস রসুলকে মার দিস। বহুত সমস্যা আছে যিন তোমারা নু দেখতে দেখি। হ্যাঁ খবরদার খবরদার। এখন মধ্যনর আয় আর ভাই অকলর কোনো দুরুসরা দিতে নয়, আয় যোগ গরণের পক্ষে বিয়োগ গরণের পক্ষে নয়। তো তোমারা এই বুঝি যদি ঠিক হয়েছ কই আল্লাহ বেগুনের হেদায়ত করো কামিন হন। এক অপর আল্লাহ দোয়া করছেন, আল্লাহ দোয়া করছেন। আয় একজন ওষুধ খাত আছে কি পুরো সুস্থ নয়, তবে আল্লাহ শকর আদায় করি ওনারা মসজিদে দোয়া করছেন। হ্যাঁ খবর পাই হিদি গোড়া বাংলাদেশের মধ্যে মসজিদে দোয়া খায় সেবাদত এবং আয় গুণাগার আল্লাহ দোয়া করি ব্যাগুনও দোয়া করি। সদিনী বোতল প্রায় 2000 ঊর্ধ্বে মানুষ চাই দেখি বাধ্যই মোবাইল খবর দান নয়, কারণ হাতনে এগার ওর মাতিলেও তো বহুত মাথা পড়ে। তা আল্লাহ বেগুনও খবর করো কামেনো। তো ওনারা দোয়াই আছে, ওনারা সামনে আইয়ে দুই হর ফল আয় ফলা সুযোগ পায়। আর একখানা দোয়া করিবেন দে এখানে ব্যায়াম সম্পূর্ণ ভালো হইয়ে রে
আর একখানে কিছু হতা ওনারা আলো করতে পান এ দোয়া করবে আল্লাহ বেগুন কবুল করো আমিন হন নুরানি জলসারে কবুল করো বেগুন আমিন মাশাআল্লাহ 72 বছর ফাতেহা শরীফ তারপরে ফোকানিয়ার ছেলে অক্ষর লইয়ারে মাই অক্ষর লইয়ারে কেরাত নাথ প্রতিযোগিতা চললে বেশি ভালো হয় ফকল উৎসাহিত যুগ হলম দিলেও তুই তারপরে খুশি তারপর না তো বাদ জোর খতম কোরআন শরীফ সদিন কিল্লে বেদা তুই আরো খতম কোরআন শরীফ ছিল তারপরে খতম গৌসিয়া শরীফ খতম গৌসিয়া সম্পর্ক তো কইলাম বাদ আসর অনর মাজার ও এলাকার মুরব্বীদের খবর জিয়ারত কত সুন্দর হতা খবরই তারা খবরটা চাইলই অবতাই নবাই কল বন্ধ কল আর আর কোনো আবাদত করবার সুযোগ নাই দুনিয়া জেনে পারিম এ তুনতায় সোয়াব দিলে আরা ভাইম সুবহানাল্লাহ বাদম পরিবর্তন আমরা কোন হাদিসের ওয়াজ চলে বেগুনুল্লাহ দোয়া করছেন আল্লাহ দোয়া করছেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার আল্লাহ এক গুনাহগার ফাঁকি বান্দা এ বন্ধুর প্রায় 45 বছর 47 বছর আল্লাহ ওয়াজ করি বহুত ভাই বন্ধু আসিল মুরব্বী অকল জুন আর ওয়াজ আসছিল হায়াত ফুরাইতে খবর দিয়ে গই আল্লাহ তুই আর কেখানা রহমত নজরে ফিরিস না আল্লাহ মা বিলো শুরু তো দিল শেষ পর্যন্ত আরও যা কিছু হইব ব্যাকিন কবুল করো আল্লাহ আল্লাহ ইন বেগুন সোয়াপিন তোমার সৈজ্ঞা নবী আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি রওজা সুন্নাত মাসাদ আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কারাম আলাইহিস সালাম সওয়াব পৌঁছায় দাও খতম কোরআন সওয়াব পৌঁছায় দাও খতম গোসিয়া শরীফ সওয়াব পৌঁছায় দাও জিয়ারত সওয়াব পৌঁছায় দাও যত নেক আমল করতে বেকিন সওয়াব পৌঁছায় দাও আল্লাহ বেশি করে আল্লাহ পিরানি পীর দস্তগীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গৌসুপাক গরিব নওয়াজ ইমাম রব্বানী মুজাদ্দিদ আল বসানী আলা হযরত গাজী শেরবাংলা আল্লাহ সহ আপন আপন পীর মুর্শিদ কল রওজায় রোজা সওয়াব পৌঁছায় দাও আল্লাহ হাজ করে জীবনে কেন্দ্র করে আজিয়ার এত মহায়োজন শাহ সুফি শাহ মৌলানা আব্দুল ওয়াজিদ বখতিয়ার রহমতুল্লাহ সওয়াব পৌঁছায় দাও তার রুহানি তাওয়াজ্জু আর নসিব করো আশেপাশে একটা খবর সিংহে শুলই ব্যাগুনের খবর সওয়াব পৌঁছাইল বিভিন্ন জায়গায় তোর বন্ধ কল আয়াত তুললে আল্লাহ মা রাইয়া বাবা রাই ফেলাই দে দাদা দাদি না রাইয়ে দে আল্লাহ ভাই বন্ধু হারাইয়ে দে বহুত আছে আল্লাহ আর বেগুনের সওয়াব পৌঁছাই দাও তারা বেগুনের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ এই মাহফিলুল্লাহ যারা চাঁদা দিয়ে কবুল করো যারা শারীরিকভাবে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা তারারও কবুল করো আল্লাহ মাহফিল যারা উপস্থিত হয়ে তারারও উপস্থিতি কবুল করো আল্লাহ পাক তুমি আমার মেহরবানি করি যারা তাবরুকাতের ব্যবস্থা ইত্যাদি করছে ব্যাংকিং কবুল করো আল্লাহ এই মাহফিল কিয়ামতের জন্য জারি তাইফান ব্যবস্থা করে দাও আল্লাহ আরা গুনাহগার ফাফিও কলর মাফ করে দাও দুনিয়া আর তো নিয়ামত দান করো আল্লাহ আরার ইমানেরও মজবুত করে দাও আমলত তৌফিক দান করো রিজিকত বরকত দাও হায়াতত বরকত দাও হেলাম সবর শুকরত বরকত দাও মেহরবান মা বাবার গুনাহ মাফ করি দাও দাদা দি নানানি গুনাহ মাফ করি দাও আন্দারিকা কলবর নুরানি করি দাও আর যত বলা আছে দফা করি দাও যত বেয়ারাম আছে সভা করি দাও যত মুশকিল আছে আসান করি দাও নেক মুকাসদ পূর্ণ করি দাও আর আজ একটা হাত তুললে অনেকের হালিয়াত না ফিরাইও আজ এজেন পাই বন্ধু মুরব্বী কবি তারা বসছি কাল কিয়ামতের ময়দানত নবী ওলির সাথে একসাথে তাই তৌফিক দান করো হনিকার হাতর আল্লাহ তুই ফেরত মধ্যে দেশের তাই বিদেশের তাই যারা মাহবিল্লাহ সহযোগিতা করছি বেগুন খেদমতের খবর করো না চোটে হাত সে দামন তোমারা हमेशा ये रहेगा ये मुसहारा अगर पालूं जगह में आपके अदना गुलामों में चमक उठे मेरी किस्मत का तारा यार
हमेशा ये रहेगा ये मुसारा আল্লাহরা বেগুনো বিয়ারাম সভা করো বেগুনো ছিল গুণাগারের বেমারের সভা করো আল্লাহর মৃত্যু সমাজ মদিনার বলা নবী চেহারা চাই চাই কলমা শরীফ পড়ে যাবে তৌফিক দান করো আল্লাহর দেশের মধ্যে রহমত নাজল করো জালেম কলরে হেদায়ত করো মজলুম কলর রহমত নাজল করো আল্লাহ আমরা জানা বন্যকা করে সাবিন নব্বির কুলুবানা বেউলুমে দিন আই জানা বেজে থেকে আল্লাহ بحق كلمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله